আপনার জীবনে কি এমন কেউ আছে যে শুরুতে ছিল একদম পরীর মতো? কথা বললে মধু ঝরত, আপনার সব কথা মন দিয়ে শুনত আর নিজেকে আপনার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী বলে দাবি করত। কিন্তু সময় যত গড়িয়েছে আপনি খেয়াল করেছেন তার আশেপাশে থাকলেই আপনার দম বন্ধ হয়ে আসে। আপনি নিজেকে অপরাধী ভাবতে শুরু করেন, আপনার মনের শান্তি হারিয়ে যায়। এটা আসলে আপনার মনের ভুল নয়। বাস্তব সত্য হলো আমাদের আশেপাশে এমন কিছু মানুষ থাকে যারা অন্যের ক্ষতি করে আনন্দ পায়। আজ আমরা কথা বলবো এমন 5টি লক্ষণ নিয়ে যা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি কোনো একজন ক্ষতিকর বা অশুভ মানুষের পাল্লায় পড়েছেন। আর প্রাচীন স্টোইক জীবন দর্শন থেকে শিখব কিভাবে এদের হাত থেকে নিজের আত্মাকে বাঁচিয়ে রাখা যায়। জীবনটা আসলে খুব অদ্ভুত। আমরা অনেক সময় মানুষকে অন্ধভাবে বিশ্বাস করি, বিশেষ করে যারা আমাদের খুব কাছের মানুষ, যেমন কোনো বন্ধু, সহকর্মী বা কখনো কখনো পরিবারের কেউ। আমরা ভাবি তারা আমাদের ভালো চায়, কিন্তু কখনো ভেবে দেখেছেন কি যাকে আপনি নিজের সব গোপন কথা বলছেন সেই মানুষটিই হয়তো আপনার অশান্তির আসল কারণ? প্রাচীন স্টোইক দার্শনিকরা বিশ্বাস করতেন আমাদের চারপাশের সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমাদের মনের শান্তি রক্ষা করা আমাদের নিজেদের দায়িত্ব। ক্ষতিকর মানুষ চেনার উপায় জানাটা এখনকার সময় সবচেয়ে বড় দক্ষতা। এই মানুষগুলো অনেক সময় নিজেদের আসল চেহারা মুখোশের আড়ালে লুকিয়ে রাখে। শুরুতে অসম্ভব ভালো মানুষ সেজে থাকা। শুনতে অবাক লাগলেও এটাই প্রথম লক্ষণ। খুব খারাপ মানুষরা কিন্তু শুরুতেই আপনার সাথে খারাপ ব্যবহার করবে না। তারা শুরুতে হবে অসম্ভব চার্মিং বা আকর্ষণীয়। তারা জানে কিভাবে মানুষের মন জয় করতে হয়। প্রাচীন দার্শনিকরা বলতেন বাইরের চাকচিক্য দেখে কাউকে বিচার করা বোকামি, কারণ অনেক সময় বিষাক্ত ফল দেখতে খুব সুন্দর হয়। আপনি যদি দেখেন কেউ প্রয়োজনের চেয়ে বেশি প্রশংসা করছে বা খুব দ্রুত আপনার ঘনিষ্ঠ হতে চাইছে, তবে একটু সতর্ক হন। খারাপ মানুষের 5টি লক্ষণের মধ্যে এটি অন্যতম। তারা আপনার বিশ্বাস অর্জন করে যাতে পরে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। স্টোইক শিক্ষা বলে কাউকে নিজের জীবনে জায়গা দেওয়ার আগে তাকে ঠান্ডা মাথায় পর্যবেক্ষণ করুন। তার আচরণ কি সবার সাথে একরকম, নাকি সে শুধু আপনার সামনেই ভালো মানুষ সাজছে? সহমর্মিতা বা মায়া মমতার অভাব। মানুষ হিসেবে আমাদের সবার মধ্যে একে অপরের জন্য মায়া থাকা উচিত, কিন্তু ক্ষতিকর মানুষের ভেতর এই জিনিসটা একদম থাকে না। আপনি খুব কষ্টে আছেন, আপনার চোখে পানি, কিন্তু তাদের তাতে কিছুই যায় আসে না। বরং আপনার এই দুর্বলতাকে তারা ব্যঙ্গ করতে পারে। আপনি যখন নিজের কোনো কষ্টের কথা বলবেন, তারা সেটাকে গুরুত্ব না দিয়ে উল্টো নিজেদের কোনো সাফল্যের কথা বলতে শুরু করবে। এদের কাছে আপনার আবেগ বা অনুভূতির কোনো দাম নেই। তারা কেবল নিজেদের নিয়ে ভাবতেই অভ্যস্ত। সম্রাট মার্কাস অরেলিয়াস বলতেন, আমরা সবাই একে অপরের সাথে যুক্ত, কিন্তু যারা এই সংযোগ অনুভব করতে পারে না তারা আসলে মানসিকভাবে অসম্পূর্ণ। যারা অন্যের চোখের পানি দেখে হাসতে পারে তাদের থেকে দূরত্ব বজায় রাখাই হলো বুদ্ধিমানের কাজ। সুকৌশলে আপনাকে নিয়ন্ত্রণ করা বা ম্যানিপুলেশন, এই পয়েন্টটা খুব ভালো করে বুঝবেন। ক্ষতিকর মানুষরা সরাসরি আপনার ওপর হুকুম চালাবে না। তারা এমনভাবে কথা বলবে যাতে আপনার মনে হয় ভুলটা আপনারই ছিল। একে বলা হয় গ্যাস লাইটিং। ধরুন তারা আপনার সাথে কোনো একটা অন্যায় করল। আপনি যখন প্রতিবাদ করবেন তারা এমনভাবে কথা ঘুরিয়ে দেবে যাতে মনে হবে আপনিই তাকে খেপিয়ে তুলেছেন। দিন শেষে আপনাকেই ক্ষমা চাইতে বাধ্য হবেন। তারা আপনাকে সন্দেহ করতে শেখাবে আপনার নিজের ওপরই। স্টোইক দার্শনিক এপিকটেটাস বলতেন, কারো কথা বা আচরণে তখনই আপনি কষ্ট পান যখন আপনি তাকে সেই অনুমতি দেন। কেউ যদি আপনাকে কথা দিয়ে ঘায়েল করতে চায়, আপনি নিজেকে শান্ত রাখুন। বুঝুন যে সে আপনাকে নিজের হাতের পুতুল বানাতে চাইছে। তার এই খেলায় আপনি অংশ নেবেন না। নিজের বিচার বুদ্ধিকে অন্যের হাতে তুলে দেবেন না। সবাইকে আপনার থেকে দূরে সরিয়ে দেওয়া। অশুভ বা ক্ষতিকর মানুষেরা চায় আপনি যেন কেবল তাদের উপর নির্ভরশীল হয়ে থাকেন। তাই তারা খুব সন্তর্পণে আপনার অন্য সব ভালো সম্পর্কগুলো নষ্ট করার চেষ্টা করবে। আপনার পুরনো বন্ধুদের নামে আজেবাজে কথা বলবে বা আপনার পরিবার আপনার ক্ষতি চায় এমন ধারণা আপনার মাথায় ঢুকিয়ে দেবে। কেন জানেন? কারণ আপনি যখন একা হয়ে যাবেন তখন আপনাকে নিয়ন্ত্রণ করা তাদের জন্য সহজ হবে। স্টোইসিজম আমাদের শেখায় নিজের স্বাধীনতা বা অটোনমি রক্ষা করতে। আপনার জীবন আপনার নিজের। কে আপনার সাথে মিশবে আর কে মিশবে না সেই সিদ্ধান্ত অন্য কাউকে নিতে দেবেন না।
যদি দেখেন কেউ আপনার সামাজিক সম্পর্কগুলো নষ্ট করতে চাইছে, তবে বুঝে নিন সেই মানুষটি আপনার মঙ্গলাকাঙ্ক্ষী নয়। অনবরত মিথ্যা বলা। মিথ্যা বলা এদের স্বভাব। এমনকি কোনো কারণ ছাড়াই এরা মিথ্যা বলে। এরা সত্যকে এমনভাবে বিকৃত করে যাতে সব সময় এরা নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারে। আপনি হয়তো প্রমাণসহ তাদের মিথ্যা ধরে ফেলেছেন, তাও তারা নির্লজ্জের মতো অস্বীকার করবে। এই ধরনের মানুষের সাথে তর্ক করা মানে নিজের মূল্যবান সময় নষ্ট করা। স্টোয়িক জীবনবোধ বলে, সত্যের উপর ভিত্তি করে জীবন গড়া উচিত। কিন্তু যারা মিথ্যার জগতে বাস করে তাদের সংশোধন করা আপনার কাজ নয়। আপনার কাজ হলো সেই মিথ্যার জাল থেকে নিজেকে বের করে আনা। এখন প্রশ্ন হলো, এমন মানুষ যদি আমাদের চারপাশে থাকেই, তবে আমরা কি করব? প্রাচীন স্টোয়িক দার্শনিকরা বলতেন, আপনার সীমানা বা বাউন্ডারি আপনাকে নিজেকেই ঠিক করতে হবে। আপনি সরাসরি বলে দিন যে আপনি কোন ধরনের আচরণ সহ্য করবেন আর কোনটি করবেন না। আপনার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, তবে চিৎকার চেঁচামেচি না করে শান্তভাবে সেখান থেকে সরে আসুন। তাদের বদলানোর চেষ্টা করবেন না, কারণ মানুষ নিজে নিজেকে না বদলালে কেউ তাকে বদলাতে পারে না। সবশেষে মনে রাখবেন, আপনার মনের শান্তি হলো আপনার সবচেয়ে বড় সম্পদ। ক্ষতিকর মানুষরা চাইবে আপনার সেই শান্তি কেড়ে নিতে, কিন্তু আপনি যদি স্টোয়িক যোদ্ধার মতো নিজের মনকে শক্ত করেন, তবে পৃথিবীর কোনো অশুভ শক্তি আপনাকে টলাতে পারবে না। নিজেকে ভালোবাসুন, নিজের কাজের ওপর বিশ্বাস রাখুন, আর সব সময় ইতিবাচক মানুষদের সাথে থাকার চেষ্টা করুন। জীবনটা ছোট, তাই একে বিষাক্ত মানুষের পেছনে ব্যয় না করে সুন্দর কিছুর পেছনে ব্যয় করুন। আজকের এই আলোচনা যদি আপনার জীবনের কোনো সমস্যার সমাধান করতে সাহায্য করে থাকে, তবে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন বদলে দিতে পারে। এই বিষয়ে আপনার কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভালোবাসার সাথেই থাকুন। আমাদের চ্যানেলের নাম ভালোবাসার গল্প। ধন্যবাদ।